আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। কিছুদিন আগেই একটা ভিডিও শেয়ার করেছিলাম গোল্ড শপিংয়ের। তো কী কিনেছিলাম সেটা দেখানো হয়নি আপনাদের, সেটা আজ দেখাতে এসেছি। আমার চ্যানেল ও পেজে কিন্তু একটা কন্টেস্ট ছিল, কী গোল্ড কেনাকাটা করেছিলাম সেটা যে বলতে পারবে তার জন্য 50 টাকা মোবাইল রিচার্জ দেওয়ার একটা কথা ছিল। তো যারা অংশগ্রহণ করেছেন তাদেরকে ধন্যবাদ, তবে কারোটাই সঠিক হয়নি। যে আংটিটা দেখাচ্ছি এটাই আমি নিয়েছিলাম। এটা এখানে 4 আনার উপরে আছে। 3 গ্রাম 3.7 গ্রাম ছিল, মানে 4 আনা এটা। এখন তো বিভিন্ন স্বর্ণের জুয়েলারির উপরে কিন্তু রেডিয়াম করা থাকে, এটা ওইরকম রেডিয়াম করা ছিল। আমার একটা শখ ছিল আর কি, যে কোনো একটা গোল্ড জুয়েলারিতে রেডিয়াম করা থাকবে। তো বিভিন্ন কালার দেখা যায়, আমার কাছে দেখতে খুবই ভালো লাগে। এখানে কিন্তু ৩ টা টোন ছিল। রিয়েল যেটা স্বর্ণের কালার থাকে সেটা, একটা হোয়াইট, আরেকটা হচ্ছে রোজ গোল্ড কালার। তো সেখানে কিন্তু এই আংটিটা ছিল প্রায় ৪৭,০০০ টাকা ছিল ওই আংটিটা। ৪ গ্রাম বর্তমান দাম অনুযায়ী সেটা ২২ ক্যারেটের আংটিটা ছিল। এটা হচ্ছে একটা চেইন, এটা ৮ আনার একটা চেইন নিয়েছিলাম। এই চেইনটাতে ৮ আনা ছিল। এই চেইনটা আমি কিনিনি। আ আমার আগে একটা পাতলা চেইন ছিল এবং আরেকটা ৪ আনার আংটি ছিল। ওই ২ টা এক্সচেঞ্জ করে এই চেইনটা নিয়েছি, সাথে ১০,০০০ টাকা এড করতে হয়েছিল। তো আগে যে চেইনটা ছিল সেটা ৫ আনার মতো ছিল। আর সেই আংটিটা ৪ আনা, তো টোটাল ৭ আনা হয়। আর নতুন করে ১ আনা এখানে নতুন কেনা হয়েছে। ১০,০০০ টাকা আমার নতুন এড করতে হয়েছিল। তো টোটাল ৮ আনা হয়। এটা হচ্ছিল ৫.৯৫০ গ্রাম। এটা ৮ আনার ছিল। এটা ৯৬,০০০ টাকা পড়েছে। এই চেইনটা আমি নিয়েছিলাম আল-আমিন জুয়েলার্স থেকে। আ আর হচ্ছিল আংটিটা আর ব্রেসলেট যেটা কিনেছি সেটা আইকে জুয়েলার্স থেকে নিয়েছিলাম। এই চেইনটা ছিল আ ২২ ক্যারেটের। তো এটা হচ্ছে আমার সেই ব্রেসলেট। এই ব্রেসলেটটা আমার খুব পছন্দ হয়েছিল। আ এই ব্রেসলেটটার সৌন্দর্যটা তেমন ক্যামেরাতে আসছিল না, হয়তোবা লাইটের জন্য। তো ব্রেসলেটটা আমার খুব পছন্দ হয়। এই ব্রেসলেটের মাঝে কিন্তু কয়েকটা স্টোনও আছে। আমি জিজ্ঞেস করেছিলাম স্টোন কি পড়ে যাবে কিনা? তারা বলল খুব ভালোভাবে এটা লক করা আছে, এটা কখনো পড়বে না। আর যদি এরকম কিছু হয় নিয়ে যেতে কোনো সমস্যা হবে না। তো চেইনটাও কিন্তু অনেকটা মোটা ছিল। আর এই ব্রেসলেটটা যেটা ছিল এটা হচ্ছিল ১২ আনাতে। এটার লকটাও কিন্তু অনেকটাই মোটা, আপনারা দেখতেই পাচ্ছেন। এখন যেরকম চলছে, কিছু ব্রেসলেট আছে না একদম পাতলা চেইন থাকে, সেটাতে হয়তো কিছু লাভ বা পাতা এরকম ছোট ঝুলে থাকে। আমার ইচ্ছে ছিল ওরকমই একটা ব্রেসলেট নেওয়ার, বা ওরকম যে নেকলেসগুলি থাকে গলার চেইন একদম পাতলা, ছোট লাভ থাকে বা পাতার মতো থাকে বা চাঁদ এরকম কিছু থাকে। তো ওইগুলো আমি দেখতে চেয়েছিলাম দোকানে। তো যেটা দেখলাম সেটা হচ্ছিল চেইনটা ছিল ৩ আনা বা ৪ আনা এরকম। তো এত পাতলা চেইন ছিল, আমার কাছে মনে হলো চুলের সাথে প্যাঁচ খেয়ে এটা ছিঁড়ে যাবে, তো সেটা আর নেওয়া হয়নি। আমি একবার বলেছিলাম ওর আব্বুকে যে এরকম পাতলা একটা নেই। ওর আব্বু বলছিল যে, "না এত পাতলাটা নিবে, যেকোনো সময় এটা নষ্ট হয়ে যেতে পারে। যখন নেওয়ার ইচ্ছেই হয়েছে একটু ভারী দেখে নাও।" তো এই ব্রেসলেটটা আমার পছন্দ হয়। এটা ১২ আনাতে ছিল। এই ব্রেসলেট আর আংটি টোটাল এই ২ টাতেই ১ ভরি কেনা হয়। তো এটা কিন্তু একটু করা যায়, অ্যাডজাস্ট করা যায়। ভিতর দিয়ে কিন্তু চেইনটা পুরোপুরি এ এপাশ থেকে ওই পাশ যাচ্ছিল। তো যে চেইনটা কিনা হয় সেই চেইনটার সাথে ম্যাচিং ইয়ার রিং আমার আগে থেকেই ছিল। এর আগে ওর আব্বু গত বছর কিনে দিয়েছিল। গত বছর না, অ্যাকচুয়ালি এর আগের বছর, যে বছর জাউদ হয় ওই বছরই কেনা হয়েছিল। তো যে জিনিসটা কেনা হয়েছিল ওই জিনিসটা একটু ড্যামেজ হয়। গত বছর আমি এক্সচেঞ্জ করি। সেই বল কানের দুল ছিল। সেটার সাথে আমার চেইনটা একদম অনেক ম্যাচ হয়ে যায়। যে ব্যাগ ২ টা দেখতে পাচ্ছেন জুয়েলারির সাথে কিন্তু এরকম ব্যাগ দেওয়া হয়। তো আমি যখন দোকানদারকে বলছিলাম এরকম ব্যাগটা দিতে, সে বলছিল যে, "দেখেন ভাই, এত গোল্ড কিনে দিলেন খুশি হয়নি। কিন্তু একটা ব্যাগ পেয়ে কিন্তু ভাবি অনেক খুশি হয়ে গেছে।" দেখতেই পাচ্ছেন চেনটার সাথে কিন্তু আমার কানের দুলটা একদম ম্যাচ হয়ে যাচ্ছে। এখন আমি আমার সব জুয়েলারিতেই যেই হলমার্কটা ছিল সেটাই দেখিয়ে দিচ্ছি। এই ব্রেসলেটটা ছিল ২১ ক্যারেটের। এটা এখানে 916 লেখা আছে।
এটার ভিতরেও কিন্তু আইকে জুয়েলার্সের একটা সিম্বল দেওয়া আছে একদম ভিতরে। লেখাটা হয়তো ক্লিয়ার বোঝা যাচ্ছে না। আর এটা দেখলেই বুঝতে পারবেন ব্রেসলেটটার যে মাঝের অংশটা এটা কতটা হেভি ছিল। এই আংটিটার ভিতরে দেখতে পাচ্ছেন ওইখানে একদম ওই নিচের দিকে লেখা 1916, এটা 22 ক্যারেট ছিল এই আংটিটা। এটা আমি আল-আমিন জুয়েলার্স থেকে নো, নো, আল-আমিন জুয়েলার্সে দেখেছিলাম কিন্তু কেনা হয়েছে আইকে জুয়েলার্স থেকে। আর চেইনটা ছিল 22 ক্যারেটের। চেইনটাতেও কিন্তু হলমার্ক করা ছিল। শুধু ব্রেসলেটে 21 ক্যারেটের ছিল। আমার ব্রেসলেট, আংটি ও চেইনটা কার কাছে কেমন লেগেছে আপনারা চাইলে কমেন্টে জানাতে পারেন। কেউ যদি কন্টেস্টে একটাও সঠিক উত্তর দিতে পারতো আমি কিন্তু 50 টাকা রিচার্জ দিতাম। আল্লাহ হাফেজ।